লালবাজার অভিযানে অনড় জুনিয়র ডাক্তাররা। জেলাতেও বিক্ষোভ চিকিৎসকদের। হুগলি জেলা হাসপাতাল, চুঁচুড়া, ইমামবাড়া হাসপাতাল থেকে আরজি করের বিচার চেয়ে প্রতিবাদ মিছিল করে হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যায় মিছিল। স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। অ্যারেস্টেড হয়েছেন, আমরা খুশি, কিন্তু শুধু একজন মানুষকে দিয়েই তো এই গোটা কাণ্ডটা ঘটেনি। সুতরাং এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে, সেই দুর্নীতি যাতে আটকানো যায়, তার যারা মাথা এবং সেই মাথাদের পিছনে যারা আবার রয়েছেন, তাদেরকে ধরতে হবে। এই ধরার কাজটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে। এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, যেটা চিকিৎসককে ধর্ষণ খুন, সেই ঘটনায় সন্দীপ ঘোষ হয়তো সরাসরি যুক্ত নয়, কিন্তু আবার এই দুর্নীতির চ্যাপ্টার ঢুকলো। এতে কি মনে হয় না যে ওই চ্যাপ্টারটা অনেকটা পিছুর দিকে চলে যাচ্ছে? না, সেটা নয়। কারণ ব্যাপারটা হচ্ছে যে একটা দুর্নীতির জন্য এই ঘটনাটা ঘটেছে, সুতরাং এটাকেও উন্মোচন করার দরকার। কারণ এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, কোনো একটা ঘটনার সাথে এটা যুক্ত ছিল। সুতরাং এই পুরো ব্যাপারটাই ধরার দরকার। সুতরাং কোনোটাকেই আমরা বলতে পারি না যে এই ঘটনার জন্য ওই ঘটনাটা পিছিয়ে গেল, এরকম ব্যাপার তা মনে হয় না। আস্তে আস্তে ঠিকই টানলে মাথা আসবে, এবং আমরা ভরসা রাখছি যে প্রশাসন যেভাবে কাজ করছে হয়তো ভবিষ্যতে মাথারাও ধরা পড়বে। আমাদের চুঁচুড়া হাসপাতাল থেকে আমরা সমস্ত চিকিৎসক, নার্সিং স্টাফ এবং অন্যান্য স্তরের কর্মচারীরা মিলে একটা ডেপুটেশন দিলাম আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে, যে প্রধান দাবি যেটা, যে আরজি কর কাণ্ডে যারা দোষী তাদের নাম প্রকাশ করতে হবে এবং তাদের শাস্তি চাই, এটা হচ্ছে আমাদের মূল দাবি। তার সাথে সাথে এটাও রয়েছে যে যারা এই ঘটনায় সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন, যারা চেষ্টা করছেন যে দোষীদেরকে আড়াল করার, তাদেরও বিচার চাই, শাস্তি চাই। আর তার সাথে সাথে আমাদের হাসপাতালের কিছু নিজস্ব দাবি রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের হাসপাতালের যে সুরক্ষা ব্যবস্থা সেটা খানিকটা উন্নতি করার দরকার। হাসপাতালের কর্মচারীদের জন্য থাকার ব্যবস্থা, তাদের ডিউটিরত অবস্থায় থাকার ব্যবস্থা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা। হাসপাতালের মধ্যে বিভিন্ন ধরনের গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন রকমের মদ, গাঁজা ইত্যাদি এই সমস্ত নেশার সামগ্রী ব্যবহার হচ্ছে, সেইগুলো যাতে আটকানো যায় এবং তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎপরতা, এইগুলো আমরা চেয়ে আজকে আমরা করেছি। সিএমও স্যার ছিলেন না, তো আমরা ওনার অফিসে এই আমাদের দাবিপত্র পেশ করেছি। আর তার সাথে সাথে ওনাদেরকে বলেছি যে 48 ঘন্টা পরে এসে আমরা আবার খোঁজ নেব, যে এই দাবিপত্র নিয়ে তিনি কী অ্যাকশান নিচ্ছেন সেই খোঁজটা আমরা নেব। আর সেই সাথে সাথে আমরা এটাও ঠিক করেছি যে কালকে আমাদের একটা পেন ডাউন কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা পালন করা হবে। তার সাথে রাতে যে রাস্তা দখলের ব্যাপারটা রয়েছে, নিষ্প্রদীপ এবং মানববন্ধনের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটা পালন করা হবে। সেই আলোচনাও আমরা আজকে করেছি এবং সেটাও আমরা চেষ্টা করছি যাতে ঠিক মতো করা যায়। আমরা এই ঘড়ির মোড় থেকে বিপুলপাতি মোড় পর্যন্ত করার একটা মানববন্ধন করার চেষ্টা করছি। এটা কটায়? এটা রাত 9টা থেকে 10টা। আর ওই যেটা কি বলবো, কালকে কি আউটডোর বন্ধ থাকবে? না, আউটডোর বন্ধ থাকবে না। আউটডোরে 1 ঘন্টার মতো পেন ডাউন থাকবে।